আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ইলা আখিরিল আয়া ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুফরু মিল্লাতুন আও কামা ক্বালা আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। হামদ এবং সালাতের পরে আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ন্যায়ের মানদণ্ড হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ উপস্থাপক এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, আমার নির্ধারিত বিষয় হচ্ছে ইসলামী মিডিয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোকপাত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত সুধী, আমাদেরকে প্রথমে জানতে হবে যে ইসলামী মিডিয়া কি এবং কেন। ইসলামী মিডিয়া আবিধানিক অর্থ হচ্ছে প্রচার মাধ্যম, আর পারিভাষিক অর্থ হচ্ছে যে জনসাধারণের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য যে মাধ্যমটি ব্যবহার করা হয় তাকেই মিডিয়া বলা হয়। সম্মানিত সুধী, প্রতিটি জ্ঞানী, শিক্ষিত, বুদ্ধিমান এবং সচেতন ব্যক্তি মাত্রই মিডিয়ার মুখাপেক্ষী। আর মিডিয়া হচ্ছে আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, যা জীবন বিধ্বংসী পারমাণবিক বোমার চেয়েও ক্ষমতাধর। লাখো সৈনিক যে কাজটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দ্বারা করতে সক্ষম নয়, মিডিয়া তা মুহূর্তের মধ্যে করতে সক্ষম। মিডিয়াতে সক্ষম যে মিডিয়া আজকে মিডিয়ার কাছে আমরা সমস্ত মানুষ আজকে জিম্মি। সম্মানিত মহতারাম, আজকে বর্তমান বিশ্বে সন্ত্রাস যুদ্ধ অর্ধেক নিয়ন্ত্রণ করা হয় সামরিক শক্তি দ্বারা, আর অর্ধেক নিয়ন্ত্রণ করা হয় মিডিয়া প্রচার মাধ্যমের দ্বারা। এই মিডিয়া কাউকে স্বাধিকার আন্দোলনে উৎসাহিত করে, আবার এই মিডিয়া কাউকে স্বাধীনতার বিপ্লবী আন্দোলনে বাধাগ্রস্ত করে। এই মিডিয়া কাউকে জিরো থেকে হিরো বানিয়ে ফেলে, আবার কাউকে হিরো থেকে জিরো বানিয়ে ফেলে। এই মিডিয়া, এক কথায় এই মিডিয়া আমাদেরকে এমনভাবে ধোঁকা দিচ্ছে যে আমরা আজকে মিডিয়ার কাছে জিম্মি হয়ে গেছি। যে মিডিয়া যদি বলে রাতকে দিন আর দিনকে যদি রাত বলে ফেলে দেয়, তাহলে সেটাও আমরা অন্ধভাবে বিশ্বাস করে ফেলি। এই মিডিয়া তাই সম্মিলিতভাবে আমরা মিলিত হয়ে এক হয়ে মিডিয়াকে আমরা হেফাজত করব। এই মিডিয়া এমন একটি জিনিস যে মিডিয়ার মাধ্যমে আজকে আমরা সব কিছু দুনিয়াতে দেখতে পাই। সাধারণত মিডিয়া দুই প্রকার, এক নম্বর ইলেকট্রনিক মিডিয়া, দুই নম্বর হচ্ছে প্রিন্ট মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়া রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, স্যাটেলাইট ইত্যাদিকে বোঝায়। আর প্রিন্ট মিডিয়া বলতে বোঝায় সংবাদ সংস্থা থেকে যে আহরিত খবরকে পত্রপত্রিকার মাধ্যমে জনসম্মুখে পরিবেশন করাকে প্রিন্ট মিডিয়া বলা হয়। সম্মানিত মহতারাম, যে আজকে প্রিন্ট মিডিয়ায় বলুন বা ইলেকট্রনিক মিডিয়ায় বলুন, সব কিছু আজকে যে প্রকাশ্যভাবে এবং গোপনেভাবে এটা আজকে আমাদের মাঝে নিমজ্জিত আছেন। সম্মানিত মহতারাম, এবার আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুফরু মিল্লাতুন, সমস্ত কুফরের শক্তি পরপর এক এবং অভিন্ন। সম্মানিত সুধী, যে সারা বিশ্বে আজকে পৃথিবীতে মুসলমান নর নারী আজকে নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ, অবহেলিত। শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে দেশ থেকে বাধ্য করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে। হাজারো লক্ষ মুসলিম রমণীকে বেইজ্জত করা হচ্ছে। সমস্ত ইসলামী মিডিয়াগুলোকে যে ইহুদি হাতের কবজায় তারা যেভাবে ইচ্ছা সেভাবে চালাইতেছে। এ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এভাবে আর কতদিন এভাবে চলতে থাকলে এক পর্যায়ে আমরা এই মিডিয়ার মধ্যে লিপ্ত হয়ে যাব, আমাদের আর বাঁচার উপায় থাকবে না। তাই সম্মানিত সুধী, এসুন আমরা যে ইসলাম এবং মুসলমানদের হেফাজত এবং ইসলাম শাসন রক্ষার সকল ভেদাভেদ ভুলে গিয়ে এখনই ওই ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমাদেরকে শক্তিশালী এবং পূর্ণাঙ্গ মিডিয়া প্রস্তুত করতে হবে। এবং এই প্রস্তুত করে আমরা যেন এই মিডিয়াকে আমরা যেন সাফল্যমণ্ডিত করতে পারি এবং আমরা যেন এর মাধ্যমে ভালো একটা দেশ এবং জাতি গড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।